ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জন আর আপনাদেরকে একটু হাসানোর জন্য, তাই আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি কেউ সিরিয়াস নেবেন না, অন্য কিছু নেবেন। থ্যাংক ইউ। হে হোয়াটসঅ্যাপ কাকা, সবাই ভালো? তো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। তো আজকে থাম্বনেল থেকে বুঝতেই পারলে কাদেরকে নিয়ে খেলবো। তো চলুন গাঁ পেঁয়াজি বেশি নাই করে কাকা, তো পচা কাকা এন্ট্রুটা লাগান যে, তারপর এদেরকে নিয়ে টুকু খেলবো। दम आलू खिला और चचा को बोले कि डोम नहीं पटा रहा। हेटा हेटा रोल कोई नहीं टक्कर में, बोले का वक्त नहीं, लड़की का चक्कर में काला बाजारी तुझे काट दूंगा हत्तर से दीवार में नहीं, तेरा सर फोड़ू पत्थर पे। हाँ तेरा सर फोड़ू पत्थर पे, दीवार पे नहीं, तेरा सर फोड़ू पत्थर पे, काला बाजारी तुझे काट दूंगा हट्टर से। हेटा हेटा रोल बेटा कोई नहीं टक्कर में चचा। চলুন ফার্স্টে কি বলছে আমাদের দাদারা তো শুনে নি। আপনারা বুঝতে পেরেছেন যে কে আছে আমার সঙ্গে? হ্যাঁ বুঝতে পারছি, এটা তোমার দাদু। জুসদা ও হ্যাট, আমি বলি তোমার দাদু নাকি। আপনারা জানেন যে পরশুদিন আমাকে সার্জেন দা তাই বললো যে एम चीटिंग किया प्लान किसका था? अरे दादा আরে দাদা, তোমাকে বলে না যে বিএম চিটিং কি হ্যাঁ, তুমি ভুল বুঝছো। তো সার্জেন্ট আমাদের কি বলছে টুকু ক্লিপটা শোনো। হিন্দি বুঝো না? গুজা রিপিট শোনায়। আমি বুঝাই দিচ্ছি, সেটা বুঝি মোটামুটি জিনিসটা দেখো কি কি বলেছি আমি। তুমি আবার আরেকবার চালু করো। আমি ওটাতে বলেছি কি আমি ওটাতে বলেছি কি বিএম রিমিক্স চিটিং হ্যাঁ বলেছি কি ইয়া পাওয়ার মিউজিক চিটিং হ্যাঁ বলে, আমি বলি আমাকে চিটিং বলতে, তাহলে কে চিটিং করেছে সেটা দেখো। আমি এই জিনিসটা বলেছি, তোমাকে বাংলায় বুঝিয়ে দিয়েছি। বুঝলে তো? আরে দাদা তুমি হিন্দি টুকটাক বুঝো, টুকটাক বুঝলে হবে, টুকু ভালোভাবে বুঝো। ফুড এখানে তো ফুড হিসাবে রাজমিস্ত্রি কাজ হয়, ঘর বানানোর ক্ষেত্রে বক্সের কি ফুড হিসাবে কথা হয় কোনদিন যদি ওহো আচ্ছা, মানে ঘর ফর বানালে ফুট হিসাবে হয়, তাই তো? বক্সের হিসাবে ফুট টুট হয়নি, তাইলে তোর মন ইচ্ছা তুই যত পারি লাগাই দিবি নাকি? আচ্ছা আমি ভাবলাম, আচ্ছা আমি জানলাম যে ফুট হিসাবে কম্পিটিশনে, তাইলে সার্জেন্ট যখন 42 লাগাই দিল তখন কেন ফাটলো তোদের? যদি নিতে হয় তাহলে আমার সঙ্গে নি, কেমন কি তার দম আছে আমি দেখবো। আমার তো দম বেল পাহাড়িতে লিখে নিয়েছো, আমি 17 পিসের সাথে 84 পিসে লড়েছি। এইবারে গল্পটা ডিজেতে থাকে সার্জেনের সাথে পাঙ্গালিয়া মানে পদে বাড়ালিয়া লোক। এখন যে পূর্ব যে সেটাগুলো চলছে আমাদের যে কোনো সেটার সঙ্গে আমার মনে হয় নিশ্চিত 100% সাউন্ড ওর থেকে বেশি সাউন্ড দিতে পারবে আমাদের সেটা। ও দাদা থাকো, আর বলো না সাউন্ডের কথা, আর বলো না। সাউন্ডের আমরা জানি, ঠিক আছে, পাবলিকরাও জানে কার কতটা সাউন্ড। তো সেটা, এবং এটা বলেছিল কারা? আপনার ঝাড়খণ্ডের ইউটিউবাররা বলেছিল। আপনার ঝাড়খণ্ডের ইউটিউবাররাই তো আপনার বিরুদ্ধে বেশি। আমাদের মানে যাই হোক না কেন পূর্ব মেদিনীপুরের ইউটিউবার আমাদের কিন্তু বক্সের বিরুদ্ধে কথা বলেনি, দু একজন ছাড়া। ও আচ্ছা, ইউটিউবে জানিয়ে দেখলে যে ঝাড়খণ্ডের ছেলেরা বেশি বকচুদি করেছে না বেঙ্গলের গা, দেখিল? আমার কাছে একটাও ভিডিও আছে যে ঝাড়খণ্ডের ছেলে পাওয়ারকে গাল দিয়েছে ইউটিউবে বলে। বেশ পড়েছে, আমার তো মনে হয় আপনি পারতেন না। ও আচ্ছা, হ্যাঁ বেশ করেছে মানছি, তাহলে পাবলিক দৌড়ে পালাতে ছিল কেন? অবশ্যই মানে কোয়ালিটি খারাপ, তার জন্য কানে লাগছিল, তার জন্য দৌড়ি পালাইছিল হয়তো। আপনি তো প্রথম কি গান চালিয়েছিলেন? ডিজে অপু ভাইয়ের হামিং গানই তো চালিয়েছিলেন। হ্যাঁ যে ডিজে আমাদের হ্যাঁ দাদা, আমি গানেই চালাইছিল, কিন্তু কোয়ালিটি দেখো, ভাইব্রেশন, বেস, সাউন্ড কোয়ালিটিটা দেখো, ভাঙ ভুং তো করে নাই। মানে মানে সাউন্ড সিস্টেম আমাদের সবকিছুই মানে আছে সিস্টেম, কিন্তু আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলেরা বক্সের ভাইব্রেশন খোঁজে। আরে দাদা, শুধু পূর্ব মেদিনীপুরটাকে দেখলে হবে না, এটা কিনবো না, বুঝলে? গোটা অল ইন্ডিয়া কি দেখতে চাই সেইটা দেখো, বুঝলে না? খালি মেদিনীপুরের লোক তো ভালোবাসলে হবে না, তবে না তুমি ইন্ডিয়ার কিং বনবে। সঠিক বলেছেন। বন্ধুরা, আজকের খেলা এখানেই সমাপ্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। জয় সিয়ারাম।